হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমরা প্রথম একটা টিভি যদি আসে তাহলে ফার্স্টে আমরা যারা চেক দেব এটাই আপনাদেরকে দেখাবো আজকে। ফার্স্টে আমরা সুইচগুলা চেক করব। যখন একটা টিভি নিয়ে আসলে আমরা ইন্ডিকেটর যদি না জ্বলে তাহলে আমরা আগে প্রথম কেবলটা চেক দেব। কেবলটা এবং এখানে একটা সুইচ আছে টিভিতে যা থাকে এই সুইচটা। তো এইটার প্রসেস আমি এখন আপনাদেরকে দেখাবো। এটা কিভাবে চেক দিবেন, অনেকভাবে চেক দেওয়া যায়, তো আমরা এটা সিরিজের মাধ্যমে দিয়ে চেক করব। ফার্স্টে আমরা একটা শর্ট দুইটা কানেক্টরের ভিতরে ঢুকিয়ে এটা আমরা সিরিজ লাইনে দেব। সিরিজে দেওয়ার পরে দেখেন ভিউয়ার্স, সিরিজ জ্বলেছে। এখন এটা আমরা যদি অফ করি, অফ হচ্ছে, অন করলে অন হচ্ছে, যেরকম আপনাদেরকে দেখাই। তা আমরা ফার্স্টে এটা আগে চেক দেব। তা আমরা খুলে নেই, খুলে ফেললাম এটা। তা এই যে কানেক্টরটা আমরা টিভিতে ফার্স্টে এখানে লাগাবো, এই সার্কিটটার মধ্যে এখানে লাগাবো। লাগিয়ে নিয়েছি। এখন আমরা সার্কিটটাকে উল্টিয়ে, নতুন যারা একদম বিগিনার, নতুন যারা কাজ শিখতে চান তাদের জন্য শুধু খালি এই ভিডিওটা। তা আমরা স্টেপ বাই স্টেপ, তা আমরা এটা চেক দিলাম, ভালো আছে। আমরা এই প্লাগটাও চেক করলাম, সবই ভালো আছে এই প্লাগটা। এখন আমরা পাওয়ারটা চেক দেব। পাওয়ারের এটা হলো প্রাইমারি সেকশন, এটা হলো প্রাইমারি সেকশন, এটা হলো সেকেন্ডারি, এই যে কালো এটা হলো প্রাইমারি, এটা আমরা পাওয়ার সেকশন বলি। তো এই পাওয়ার ঠিক আছে কিনা আজকে আপনাদেরকে দেখাবো। আমার এই পাওয়ারটা ঠিক আছে, তো আপনি কোথায় কত ভোল্ট থাকে সেটা যেন দেখতে পারেন। এটা আমরা প্রথমে একটা মিটার নিব। মিটার নিয়ে প্রথম এসি মাপবো, এসি ভোল্টেজ। আমরা এসি ভোল্টে রাখলাম, তারপর লাইন দেব। আমরা ফার্স্টে এসি ভোল্ট আসছে কিনা এটা দেখব। তো এখানে ভোল্টেজ নেই, সুইচটা অন করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 229 ভোল্ট। আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবো। এখানেও 229 ভোল্ট, এখানে 230 ভোল্ট। অপর প্রান্তে এখানে একটা কয়েল আছে, অপর প্রান্তেও 230 ভোল্টই পাবো। তো পেয়েছি। তো এখন আমরা এই লাইনটা ধরে এখানে আসব। ডায়োড আছে 4টা ডায়োড, রেকটিফায়ার ডায়োড, যেটাকে আমরা রেকটিফায়ার ডায়োড বলি। এই ডায়োডের অপর প্রান্তে ডিসি ভোল্ট, এই প্রান্তে ডায়োডের এই প্রান্তে এসি ভোল্ট, এই প্রান্তে ডিসি ভোল্ট। তা আমরা 4টা ডায়োডের এই সাইডে ফিল্টার ক্যাপাসিটার, বড় যে ফিল্টার ক্যাপাসিটার, এখানে আমরা 300 থেকে 310 ভোল্ট পাবো। এটা আমরা ডিসি করে নিই। যে ডিসি ভোল্ট এখন যদি মাপি 312 ভোল্ট আছে। তাই আমাদের এই পর্যন্ত লাইন ঠিক আছে। আমাদের পাওয়ার সেকশনের যে বড় ফিল্টার ক্যাপাসিটার, এই পর্যন্ত লাইন ঠিক আছে, এই পর্যন্ত পাওয়ার ঠিক আছে। তা আমরা এই পিনটা ধরে যদি অপর প্রান্তে, এই যে এখানে 312 ভোল্ট, এখান দিয়ে যদি আমরা একটু ধরে যাই, এখানে ইনপুট,
312 ভোল্ট। এখানে একটা চপার আছে, চপারটার আউটপুট হয়েছে এটা, আউটপুট হয়ে আমাদের যে ট্রানজিস্টর আছে পাওয়ার ট্রানজিস্টর, এখানে 310 ভোল্ট। এখান পর্যন্ত ঠিক আছে। পাওয়ার ঠিক আছে কিনা এটা বোঝার জন্য এখানে দেখবেন 0486 এটা বুস্টিং হচ্ছে। পাওয়ার ঠিক থাকার কারণে এখানে একটা সামান্য 600 থাকতে পারে। তো এই প্রান্তে যদি আমরা চেক দিই, এটা হলো গ্রাউন্ডের। তো এখানে একটা ট্রানজিস্টর আছে আপনার 3807, এটা হলো সুইচিং ট্রানজিস্টর। এই প্রান্তে নেগেটিভ গ্রাউন্ড, এই প্রান্তে 0.819। এখানে একটা ট্রানজিস্টর আছে 1015 এর এই প্রান্তে ইনপুট ভোল্ট। এখানে যদি 10 থেকে 15 থাকে তাহলে পাওয়ার সেকশন ওকে আছে। বিস্তারিত আলোচনা করব আস্তে আস্তে এই পাওয়ার সেকশনের ওকে আছে কিনা এবং কি কি সমস্যার কারণে পাওয়ার সেকশন নষ্ট হয়ে যায়, কি নষ্ট হয়, সব বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেব। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দ্বিতীয় পার্টে আপনাদেরকে পাওয়ার সেকশনের আরও ভিডিও নিয়ে আসব। বিগিনার যারা আছেন, একদমই নতুন কাজ শিখতেছেন, তাদের জন্য শুধু ভিডিওটা। ওকে, আল্লাহ হাফেজ।